সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 17 জুন, দোসরা আষাঢ়, বুধবার। আজকের প্রথম খবরটি হলো প্রেসক্রিপশন ছাড়া যে কোনো ধরনের সিরাপ কিনাই এখন বেআইনি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ঘোষণা জারি। এখন থেকে সিরাপ শব্দটি বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার। চিকিৎসকের সক্রিয় পরামর্শ না ছাড়া যে কোনো ফার্মেসিতে গিয়ে আর সিরাপ পাবেন না, বেআইনি করল এখন কেন্দ্রীয় সরকার। এ তালিকার মধ্যে কাশির সিরাপও রয়েছে। শুধু কাশির সিরাপ নয়, বিভিন্ন জাতের মেডিসিনের যে সিরাপ রয়েছে তাহা এখন প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না। সাধারণত দেখা যায় সর্দি, কাশি, জ্বর বা অন্য কোনো রোগের সমস্যা হলে অনেক সময় অনেকজন ফার্মেসিতে গিয়ে সিরাপ মুখে বলে কিনে আনেন, বা ফার্মেসির দোকানদারকে বললেও সে কোনো সময় সিরাপও দিয়ে দেয়। কিন্তু এখন আর সেই পদ্ধতি শেষ হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কড়া ঘোষণা, সিরাপ বন্ধ। বিনা ডাক্তারের পরামর্শ ছাড়া এবং প্রেসক্রিপশন ছাড়া কোনো দোকানে আর সিরাপ দেওয়া হবে না। যে কোনো ধরনের সিরাপ কিনাই এখন বেআইনি। পরবর্তী খবরটি হলো আগামী 20 জুন তারিখে মিলবে পিএম কিষাণ যোজনার টাকা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে 23তম কিস্তির টাকা মিলবে আগামী 20 জুন। যারা যোগ্য কিষাণ রয়েছেন এবং পিএম কিষাণ যোজনার তালিকায় তাহাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে, তারা 23তম কিস্তি পাবেন আগামী 20 জুন নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরিভাবে। 23তম কিস্তির 2000 টাকা প্রদান করা হবে। সরকারের পক্ষ থেকে এ নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে। পিএম কিষাণ যোজনার 22তম কিস্তির টাকা পাওয়ার পর কিষাণরা অনেক অপেক্ষায় ছিলেন। এখন পূর্ণ হচ্ছে। আগামী 20 জুন তারিখে মিলবে পিএম কিষাণ যোজনার টাকা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে 23তম কিস্তির টাকা মিলবে আগামী 20 জুন। পিএম কিষাণ যোজনার তালিকায় যে রয়েছেন তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে আসবে 23তম কিস্তির টাকা 2000 করে। এর পরবর্তী খবরটি হলো মা সহ একই পরিবারের 5 শিশু কিশোরী নিখোঁজ। মরিগাঁও জেলার চড়াইবাহি কাহিবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। একই পরিবারের এক মা 5 শিশু কিশোরী নিখোঁজ। সর্বমোট 6 জন একই পরিবারের নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। মা ও 5 শিশু কিশোরী গত শনিবার থেকেই নিখোঁজ হয়েছেন। এ রহস্যময় ঘটনা পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। তবে মা সহ 5 শিশু কিশোরী নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি হয়, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী এবং দূর দূরান্তেও তদন্ত চালিয়ে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পরিবারের দাবি, গত সোমবার অরুণাচল প্রদেশের একটি ফোন নাম্বার থেকে নিখোঁজের পক্ষ থেকে বাড়িতে যোগাযোগ করা হয়, কিন্তু তারপর আর কোনো সন্ধান মিলে না বা সন্ধান পাওয়া যায়নি। এ রহস্যময় ঘটনাকে ঘিরে এলাকায় পুরো আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে পরিবারের সদস্যরা অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে খবর পাওয়া গিয়েছে। এ নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলাও করা হয়েছে। জানা গিয়েছে মিকিরবিটা থানায় একটি এজাহার দাখিল করা হয়, কিন্তু পুলিশ তদন্তেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশ প্রশাসন এ বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। নিখোঁজদের খুঁজতে পুলিশ প্রশাসনের তল্লাশি জারি রয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন জোর কদমে তল্লাশি চালিয়েছেন। পরবর্তী খবরটি হলো রেশন কার্ড থেকে অরুণোদয় প্রকল্প, নিযুত ময়না প্রকল্প, বাবু প্রকল্প ও জীবন প্রেরণা সব সরকারি প্রকল্পের বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বড় ঘোষণা করেন। তিনি জানিয়েছেন আগামী আগস্ট মাস থেকে এ সবগুলো পূর্বের মতোই দেওয়া হবে। সঙ্গে আরো জানিয়েছেন যাহারা রেশন কার্ডধারী রয়েছেন তাহারা চাউলের সঙ্গে যে রেহাই মূল্যের ডাল, চিনি ও লবণ পেয়ে যেতেন তা বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত আগামী আগস্ট মাস থেকে
থেকে দেওয়া হবে রেশন চাউলের সঙ্গে বিনামূল্যে ডাল, চিনি ও লবণ। এর পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় খাবারের জলের সমস্যা দেখা দিয়েছে। হাইলাকান্দি শহরের 7 নম্বর ওয়ার্ডের জলের সমস্যা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় জনগণ। মহিলা পুরুষ মিলে এক ক্ষোভ প্রকাশ করেন। যে জল তাহাদেরকে পান করার জন্য দেওয়া হয় সেই জল বোতলে ভরেও সামাজিক মাধ্যমে দেখাচ্ছেন। এত নোংরা জল, এত ঘুলো জল আমরা কিভাবে পান করব? সেখানের স্থানীয় জনগণ জানিয়েছেন, হাইলাকান্দি শহরের শুধু 7 নম্বর ওয়ার্ডে জলের সমস্যা নয়, হাইলাকান্দি শহরের বিভিন্ন এলাকায় পান করার জলের অনেক সমস্যা রয়েছে। তা এ জল ব্যবহার করে লোকজন অনেক অসুখ বিসুখের মধ্যে পড়ছেন। জলের মধ্যে বিভিন্ন পোকা ও কেঁচু দেখা যায় বলেও দাবি করেন তাহারা। আর সরাসরি ভাবে বোতলেও যে ঘোলা জল দেখা যাচ্ছে তাও পান করার গ্রহণযোগ্য নয়। তাহারা জানিয়েছেন, ড্রেনের পাশে যে জলের পাইপলাইন রয়েছে তাতে অনেক ফাটা রয়েছে এবং নোংরা জল সেই পাইপলাইন দিয়ে লোকজনের ঘরে ঘরে যাচ্ছে এবং সাথে নদীর ঘোলা জল দেওয়া হচ্ছে। এই নোংরা জলের কোনো পরিবর্তন নেই। দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভুগছেন স্থানীয় জনগণ বলে অভিযোগ করেন। তারা দাবি করেন এটির সমস্যা শীঘ্রই সমাধান না হলে গণ আন্দোলন গড়ে তুলবেন। কারণ অনেক লোকজন এই জল পান করে অনেক অসুখ বিসুখের মধ্যে পড়েছেন বলে ওনারা অভিযোগ করেন। এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলাতে কড়া নজরদারি। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করলে খুবই সাবধান থাকবেন বা লাউডস্পিকার দিয়েও কোনো উস্কানিমূলক মন্তব্য, সমাজে বিভ্রান্তিমূলক মন্তব্য থাকলে লালগড়ের হেফাজতে যেতে হবে। এ বিষয়ে হাইলাকান্দিতে ধারাও জারি করা হয়েছে। খুবই সতর্ক। হাইলাকান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে বা লাউডস্পিকারের মাধ্যমে অনেক উস্কানিমূলক কুমন্তব্য এবং বিভ্রান্তিমূলক মন্তব্য থাকে যা সমাজের শৃঙ্খলা ভঙ্গ করে অশান্তি সৃষ্টি করছে, শান্তি সমাজকে অশান্তির দিকে অগ্রগতি দিচ্ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে ধারা জারি করা হয়েছে। লাউডস্পিকারে উস্কানিমূলক, বিভ্রান্তিমূলক, দ্বন্দ্বমূলক মন্তব্য থাকলেই লালগড়ের হেফাজতে যেতে হবে এবং সামাজিক মাধ্যমেও কোনো ধরনের উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক মন্তব্য থাকলে ছাড় দেওয়া হবে না, আইনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।